সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই যে আমাদের এই যে খাওয়ার তরমুজের বিচিগুলা আমি এটা প্রায় 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে আমি এখানে ছড়াই দিছি। তো ছড়াই দেওয়ার পরে এই যে উপরে হালকা মাটি দিয়া আমরা হালকা মাটি দিয়ে দিলাম। তো তারপরে আমাদের যে বাড়তি গাছগুলো হবে, কারণ এই যে একটা টপ, এতটুকু একটা টপে একটা বা দুইটা, তার বেশি কিন্তু গাছ আমরা রাখতে পারবো না। তাই আমরা যে বাড়তি গাছগুলো হবে সবগুলো আমরা উঠে ফেলাই দেব। যেই দুইটা হৃষ্টপুষ্ট আমরা ঠিক এই দুইটা রাখবো, কারণ এই টবের ভিতরে একটা বা দুইটা, তার বেশি গাছ রাখা যাবে না। দর্শক দেখেন, আমি এইখানেও ঠিক এইভাবে আমি 10টা বিচি রোপণ করছিলাম গইনা। তারপর আমি 9টা কিন্তু উঠে ফালাই দিছি। একটা গাছ একটু ভালো পরিপক্ক দেখছি, যার ফলে আমি এই গাছটা রাখছি। তো আপনারা ঠিক এইভাবে করেন। আমরা যদি আর একটু দেখি, এই গাছটার বয়স হয়েছে আপনার প্রায় 1 মাস। তা এইখানে আমি ঠিক এইভাবে, আমি এখন যেভাবে আপনাদেরকে দেখাইলাম, ঠিক এইভাবে আমি বিচিগুলো এইভাবে রোপণ করে দিছি। এইভাবে রোপণ করে দেওয়ার পরে অনেকগুলো গাছ হয়েছে। তো এই গাছটা আমি একটু পরিপক্ক পাইলাম, যার ফলে আমি এই গাছটা রাখলাম। তো আমি যদি আর একটু দেখি, তার থেকে বড় একটু গাছ, এই গাছটি আমি আপনার প্রায় 40-45 দিন বয়স হয়েছে। তো আমি এখন এগুলিকে আগাটা আমি ছাঁটাই করে দেব, কারণ যেহেতু এখনও ফল আসতেছে না, মাঝে মাঝে প্রায় 2 মাস হয় নাই এরকম সময়। তো আমি ঠিক এটার চারপাশে ঠিক এইভাবে আমি এই যে দেখেন আরও এই যে বিচি উঠতেছে, ঠিক আমি এইভাবে রোপণ করছিলাম। তো যেগুলি উঠতেছে, এগুলি হচ্ছে আপনার বাঙ্গির বীজ। কয়দিন আগে আমি যে বাঙ্গির বিচি রোপণ করে আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম, ওই বিচিগুলো আপনার এই যে বাঙ্গির গাছগুলো উঠতেছে। কিন্তু এই তরমুজের বিচিও আমি ঠিক এইভাবে রোপণ করছিলাম। তো আমি এই যে এরকম অনেকগুলো হওয়ার পরে আমি গাছগুলা সবগুলা উঠে ফালাই দিছি। আমি ঠিক এই গাছগুলা যেটি আমি পরিপক্ক পাইছি, সেই পরিপক্ক গাছগুলো আমি রাখছি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো আমরা কীভাবে ছাদে টবে অন্য গাছের পাশাপাশি আমরা কীভাবে তরমুজ গাছ করব, আমরা দেখেন এইটা কিন্তু একটা আম গাছ। তো এই আম গাছটা আমরা এই যে দেখেন, এইখানে আমি অনেকগুলো তরমুজের বিচি রোপণ করছিলাম। তা আমি পরিপক্ক দেখে আপনার এই যে দেখেন, এখনও তো আপনাদের সামনে এই গাছটা উঠেয়া ফালাইছি। এই যে দেখেন, এইটা এখনও আপনাদের সামনে খেলে। আমার এই যে টপটা, এখানে 2টা গাছের বেশি রাখা যাবে না। তাই আমি এখন যেহেতু ফল আসছে না, প্রায় 2 মাস হয়ে গেছে, তাই আমি পাতাগুলো কাটতে একটু কমাই দিতেছি, কারণ পাতার জন্য গাছে অনেক সময় ভিটামিন টানতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আগাগুলো আমি এই যে কেটে দিল, এই সবগুলোর দুটোটা গাছের আগাগুলো কেটে দিলাম। এবং এটা কিন্তু এই গাছে এটার শিকড়, যার ফলে আমি কাটলাম না, কিন্তু আগা কেটে দিলাম। এই যে, তো আমরা অন্য গাছের পাশাপাশি আমরা কীভাবে তরমুজ গাছ রোপণ করবো, এই যে দেখেন, ইনশাল্লাহ সামনে যদি ফুল বা গুটি আসে, তো আমি আপনাদেরকে ভিডিও দেবো। আমি এটার আগেও আমি কেটে দিলাম। এই যে, তা আমরা কীভাবে অন্য গাছের পাশাপাশি তরমুজের বিচি রোপণ করব এবং গাছের কি পরিচর্যা করবো, যেহেতু ফল আসে না, ফল না আসলে আমরা কি করব, এই ধরনের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসছি। তাই আপনারা আমার এই ভিডিও দেখে আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।